নমস্কার সবাইকে, মুডির আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তো রবিবার, সকাল সকাল এসছি বাগানে। আমার বাবার বাড়ির বাগানে আপনাদেরকে আম তো অনেক দেখালাম, এবার চলুন কি কি সবজি আর ফুল আছে সেগুলোই দেখাবো। দেখুন বেলি ফুল কত ফুটে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো দেখুন আরও কত কড়ি আছে, এগুলো আবার দুদিন পরে খুব ফুটবে। এদিকে আছে সাদা ফুল, তারপরে আছে দেখুন কত লঙ্কা, গাছটা ভর্তি লঙ্কা ফলে আছে। তারপরে এদিকে দেখুন ভেন্ডি গাছ, ভেন্ডিও হয়ে আছে দেখুন। তারপরে এদিকে আছে আপনার আরও এদিকে ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছগুলো খুব ভেন্ডি ফুল আছে, ফলও আছে। আর এদিকে দেখুন কুমড়ো গাছ, এদিকে জবা ফুল, দু রকমের দেখুন জবা ফুল, দু রকম না অনেক রকমেরই জবা ফুল আছে। আর এইদিকে সাদা ফুল আছে দেখুন, খুব সুন্দর লাগছে। এবার বিকালবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটু যাচ্ছি খাটুশ্যাম মন্দিরে। সোনারিতে একটা নতুন খাটুশ্যাম মন্দির বানানো হয়েছে, সেখানেই যাচ্ছি সবাই মিলে। সবাই মিলে বলতে আমি যাচ্ছি, সোনা বাবা, পিউ ভাই আর আমার কর্তামশাই আর আমার বোন। তো ভাবলাম চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। এই যে সোনা বাবা, শিব মন্দির ওকে বলা হচ্ছে খাটুশ্যাম মন্দির যাচ্ছি, ও বারবার বলছে শিব মন্দির যাচ্ছি। আর দেখুন প্রথমে ঢুকতেই দেখলাম একটা শিব মন্দির আছে, তারপরে ভিতরের দিকে আছে খাটুশ্যামের মন্দির। তো প্রথমে নিয়ে নিলাম গোলাপ ফুল আর সাথে নিয়ে নিলাম পেড়া। এরপরে যাচ্ছি মন্দিরের দিকে। দেখুন পেড়া আর গোলাপ ফুল নিয়ে নিয়েছি, একটা ডালিতে করে ওরা দিয়েছে। এবার ভিতরের দিকে যাব চলুন। খুব সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকেই মন্দিরটা দেখতে। এবার ভিতরে গিয়ে দেখব আর আপনাদেরকেও দেখাবো। দারুণ আছে কিন্তু মন্দিরটা, খুবই সুন্দর। খাটুশ্যামের দর্শন আমাদের সাথে সাথে আপনারাও সবাই করে নিন, দেখুন কি দারুণ লাগছে একদম। আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। এখানে একটা পুরোহিত মশাই বসে আছেন। আর চার সাইডটা দেখুন আমরা একটু ঘুরে দেখলাম, পরিক্রমা করলাম। খুব সুন্দর সাজানো গুছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচক করছে। যারা যারা জামশেদপুরে থাকে তারা অবশ্যই একবার গিয়ে মন্দির দর্শন করবেন। খুবই সুন্দর মন্দিরটা লাগছে দেখতে। এখানে তো সোনারিতে আছে, আমরা সোনারির খাটুশ্যাম মন্দিরটাতে এসেছি। তার পাশেও দুটো ঠাকুরের মূর্তি আছে, একটাতে দর্শন করে নিলাম, আরেকটাতে একটু কি কাজ চলছে সেজন্য দূর থেকেই দর্শন করলাম। আমাদের সোনা বাবাও কিন্তু খুব বড় ভক্ত, ও পূজা পাঠ করতে খুব ভালোবাসে। এদিকে ঘন্টি বাজাতে পারছিল না, তার জন্য ওর জামাই ওকে তুলে ঘন্টি বাজিয়ে দিল। এইদিকে আবার চার সাইডটা ঘুরে দেখব। এখানে বাবার মন্দির আছে, শিব বাবার মন্দিরেও গিয়েও দর্শন করে নেব। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।